ইরানের মধ্যে শান্তি চুক্তি নিয়ে আপত্তি ইসরায়েলের। ট্রাম্পের চুক্তি মানতে ইসরায়েল বাধ্য নয়। এটা কোনো শান্তি চুক্তি নয়, আবার শুরু হবে যুদ্ধ। আমেরিকা ইরান চুক্তি নিয়ে দাবি ইসরায়েলের। ইসরায়েলের শীর্ষ নেতৃত্ব এবং মন্ত্রীরা সরাসরি প্রত্যাখ্যান করেছেন সমঝোতার চুক্তি। একে নিছকই 60 দিনের যুদ্ধবিরতি বলে মনে করছেন ইসরায়েলি বিশেষজ্ঞ। নিজস্ব উপায়ে ইরানের বিরুদ্ধে অভিযান এবং হিজবুল্লাহ বিরোধী সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে, বক্তব্য ইসরায়েলি অর্থমন্ত্রীর। আমেরিকা এবং ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তিকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। ওয়াশিংটনের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে একটি সমঝোতার ঘোষণা সামনে আসার পরে এর কিছু বিষয়ে আপত্তি জানিয়েছে ইসরায়েলের একাধিক নেতা ও মন্ত্রী। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন যে দেশের নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকায় সেনাবাহিনীর অবস্থানে কোনো পরিবর্তন আনা হবে না। তার বক্তব্য, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ইসরায়েল নিজস্ব নীতির ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে। অন্যদিকে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত জেরুজালেমেই নেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র এবং জাতীয় স্বার্থের প্রশ্নে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি অর্থাৎ শান্তি চুক্তির ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের দাবি, আগামী দিনে এই চুক্তি আনুষ্ঠানিক রূপ পেতে পারে, তবে এর বিভিন্ন দিক এবং বাস্তবায়ন নিয়ে এখনো আলোচনা চলছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। চুক্তির আওতায় আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক কর্মকাণ্ড সংক্রান্ত কিছু বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এইসব শর্ত নিয়ে সংশ্লিষ্ট দেশগুলির অবস্থান এখনো পুরোপুরি স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে এই কূটনৈতিক উদ্যোগ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে, তবে চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে মতভেদ থাকায় ভবিষ্যতে নতুন রাজনৈতিক এবং কূটনৈতিক চ্যালেঞ্জ দেখা দেওয়ার আশঙ্কাও রয়েছে। এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে আলোচনা ও পারস্পরিক আস্থা গড়ে তোলা জরুরি। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই উদ্যোগ শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আনতে পারে কিনা, নাকি নতুন করে উত্তেজনার জন্ম দেয়। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।